আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রানা টেলিকম। দেখুন, পোকো X3 ফোনের যে প্রবলেমগুলো হয় সাধারণত ক্যামেরা প্রবলেম হয়, ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা প্রবলেম হতে পারে, আলট্রা ওয়াইড ক্যামেরা চলে যায়। পাশাপাশি সাউন্ডের যে প্রবলেমটা এটি কিন্তু পোকো X3-তে হয়। তো মূলত পোকো X3 প্রো আর পোকো X3 দেখতে একই রকম হলেও প্রবলেম কিন্তু ভিন্ন। পোকো X3 অডিও প্রবলেম এবং ক্যামেরা প্রবলেম বেশিরভাগ ফোনেরই এই প্রবলেম দুটো দেখা যায়, এবং কি পোকো X3 ফোন সরাসরি কখনো ডেড হয় না, আর ডেড হলেও সেটি খুবই কম। কিন্তু পোকো X3 প্রো কিন্তু সরাসরি ডেড হয়ে যায়। তো আজকের যে ফোনটি এটি হচ্ছে পোকো X3। এই ফোনটিতে অডিও প্রবলেম পাশাপাশি ক্যামেরার যে প্রবলেমটি এটি রয়েছে। আর এই ফোনের যে ওনার, উনি সুদূর দিনাজপুর থেকে টাঙ্গাইলে এসেছেন, দীর্ঘ লম্বা একটি জার্নি করে এরপরে এসেছেন। কারণ হচ্ছে যে উনি ওনার এক ফ্রেন্ড রয়েছেন দিনাজপুরে, মোবাইল টেকনিশিয়ান, ভালো মানের কাজ করেন। তো উনি পরামর্শ দিয়েছেন যে এটি সিপিইউ লেভেলের কাজ, সিপিইউর যিনি কাজ করবেন অবশ্যই অনেক দক্ষ হতে হবে, এছাড়া ফোনটি কিন্তু ডেড রিস্ক থাকে। আর অবশ্যই আপনি ঢাকা অথবা ভালো কোনো টেকনিশিয়ানকে দেখান যিনি সুন্দরভাবে কাজ করবে ডেড রিস্ক ছাড়া। তো এই কারণে উনি আমার ভিডিওগুলো দেখেন, ইউটিউবে সার্চ করে আমার ভিডিও পাওয়ার পর উনি বিষয়টা নিয়ে অনেক ভেবে চিনতে তারপরে কিন্তু এত দূর জার্নি করে আমার কাছে এসেছেন। তো যে কথা সেই কাজ, আমি সরাসরি সিপিইউর কাজ করব। কারণ সিপিইউর এই যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন SM7150 কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে আইসি, আসলে এই আইসিটি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পোকো X2 এবং রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স এই ফোনগুলোতেও কিন্তু এই সেম আইসিটি ব্যবহার করা হয়েছে। আর এই আইসিটির ভিতরের যে ডিজাইন, সেই ডিজাইন অনুপাতে এই আইসিটি যখন একটু লং টাইম সার্ভিস দিতে থাকে এবং কি হিট হতে থাকে, এটির ভিতরে ব্ল্যাক পেস্ট আঠা থাকার কারণে এটার ভিতরে যে এয়ার কম্প্রেসার হয় সেটি বের হতে না পারার কারণে কিন্তু এক সময় ভিতর থেকে লাইনগুলো প্রবলেম করে এবং কি বলগুলো খারাপ হয়ে যায়। তো যদিও ফিজিক্যালি কোনো বল কিন্তু খারাপ দেখা যায় না, কিন্তু এগুলো ডাই হয়ে যাওয়ার কারণে কানেকশন ফল্ট করে। আর নির্দিষ্ট একটি জায়গায় যেহেতু ক্যামেরার যে সেক্টরটি রয়েছে এবং অডিও সেক্টরটি রয়েছে, এই জায়গাটিতে প্রসেসর একটু বেশি তুলনামূলকভাবে প্রেশার পড়ায় বা বেশি পরিমাণে হিট হওয়ার কারণে কিন্তু শুধুমাত্র এই ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা এই ধরনের প্রবলেমগুলো আমরা লক্ষ্য করতে পারি। তো মূলত প্রসেসরটি কিন্তু একটি যে ডিজাইনের উপরে তৈরি করা হয় সেই জায়গায় যে ট্রানজিস্টরগুলো থাকে সেই ট্রানজিস্টরগুলোর প্রতিনিয়ত কাজ করতে হয়, যে কারণে ট্রানজিস্টরগুলো গরম হওয়ার কারণে প্রসেসরটি কিন্তু এই নির্দিষ্ট জায়গাতে গরম হয়ে যায়, এবং কি সেই যে জায়গাটি গরম হয় সেই জায়গার নিচের যে কানেকশনগুলো সেগুলো ধীরে ধীরে ফল্ট হতে থাকে। তো এভাবে এই প্রসেসরগুলো খারাপ হয়ে যায় বা প্রসেসরের কানেকশনগুলো খারাপ হয়ে যায়। আর এটির সলিউশন কিন্তু আমরা মূলত রিবোলিং করে থাকি, কারণ একটি প্রসেসর কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় না। এই প্রসেসরগুলো কিন্তু রিবোলিং করে পুনরায় কানেক্টিভিটি করে দিলেই কিন্তু প্রসেসরগুলো আগের মতো কাজ করে। কিন্তু একটি প্রসেসরের কাজ কিন্তু এত সহজ নয়। এই প্রসেসরটি পুরো যে প্রক্রিয়াটি এটি করতে আমার খুব বেশি সময় লাগে না, কারণ আমি এই কাজগুলো রেগুলার করে থাকি এবং কি আমার যে হ্যান্ড স্কিল, সেই হ্যান্ড স্কিলের উপরে নিজের যথেষ্ট পরিমাণ কনফিডেন্স রয়েছে, যে কারণে আমি কিন্তু ডেড রিস্ক ছাড়াই কাজগুলো করছি। আর আজকে যে কাজটি, উনি কিন্তু সামনেই আছেন, আমার শপে সরাসরি চলে এসেছেন সুদূর দিনাজপুর থেকে। যদিও এত দূর থেকে এসেছেন, অনেক লম্বা সময়, উনি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি কাজটি যত দ্রুত সম্ভব করে ওনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব, এবং কি সুন্দরভাবে কাজটি যেন এক চান্সে হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে আমি কাজ করছি। তো আশা করি আমার ফার্স্ট চান্সে আমার ফোনটি সুন্দরভাবে সব কমপ্লিট হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই পোকো X3 প্রো এই প্রবলেমগুলো যে হচ্ছে, এগুলো আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান কোথায় রিপেয়ার করাবেন, আর কেনই বা একটি ভালো টেকনিশিয়ানকে দেখাতে হবে। কারণ ইতিপূর্বে
আমি অনেক এরকম ফোন পেয়েছি যেগুলো শুধুমাত্র অবহেলার কারণে ডেড হয়ে গেছে এবং সেই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার হয়নি। আর এখনও পর্যন্ত প্রতিনিয়ত দু একটি ফোন এরকম আসে, কল আসে আমার কাছে যে ফোনটি হয়তো শুধুমাত্র ক্যামেরা প্রবলেম ছিল অথবা অডিও প্রবলেম ছিল, সেজন্য কাজ করাতে দিয়ে ফোনটি ডেড হয়ে গেছে। কারণ যারা এই কাজগুলো রেগুলার করেন তাদের কিন্তু এই কাজের উপরে একটা কনফিডেন্স থাকে বা এই কাজগুলো সম্বন্ধে একটা আইডিয়া থাকে। বাট এই কাজটি যারা রেগুলার করেন না বা দীর্ঘদিন পরে এই কাজটি করতে যাবেন, ছোটোখাটো ভুলের কারণেই কিন্তু ফোনগুলো ডেড হয়ে যেতে পারে। সেটি হয়তো অনাকাঙ্ক্ষিত হয়। একজন টেকনিশিয়ান কখনোই চায় না যে একটি ফোন ডেড হয়ে যাক। তারপরেও যেহেতু ডেড হয়ে গেলে তখন কিন্তু ক্ষতিটা আপনারই। কারণ অনেকেই আছেন ডেড রিস্ক নিয়েই কিন্তু এই কাজগুলো করবেন, আর ডেড হয়ে গেলে তখন কিন্তু তার কিছু করণীয় নেই। কিন্তু এই ফোনটি যদি রিপেয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু ফোনের যে ইউজার বা ওনারই কিন্তু ক্ষতিটা হচ্ছে। তো এর জন্য বলবো যে আপনারা কাজ করানোর আগে অবশ্যই একটু দেখে শুনে, যারা এই প্রসেসরের কাজগুলো করে একমাত্র তাদেরকে দিয়েই করাবেন। যত সুন্দরভাবে, এটি হাতের কাজ, যত সুন্দরভাবে কাজটি করা যাবে ততই কিন্তু কাজটি সুন্দর হবে এবং কি ফোনটি লং লাস্টিং হওয়ার সম্ভাবনা আছে। আমি এরকম অনেক ভুল ত্রুটি পেয়ে থাকি যে ফোনগুলো সব কিছুই ঠিকঠাক মতো সুন্দরভাবে প্রসেসর রিবোলিং করেছে, কিন্তু এমন কিছু ভুল করেছে যে কারণে ফোনটি দু একদিনের মধ্যে আবার ডেট হয়ে গেছে অথবা 2-1 মাস চলার পরে ডেট হয়ে গেছে। তো এরকম অনেক ভুল ত্রুটি যেগুলো আমাদের হয়তো অনেকেই দৃষ্টিগোচর হয় না বা দেখতে পারেন না, এই কাজগুলো কিন্তু অবশ্যই শুধু প্রসেসর রিবোলিং করতে পারলেই হবে না, পাশাপাশি টোটাল একটি সিস্টেম যেটি আমাদেরকে মাথায় রেখে কাজটি করতে হয় যেন অন্য কোনো ত্রুটি বা কোনো সমস্যা দেখা না দেয়। তো সার্বিক দিক থেকে আসলে এই ফোনগুলোর কাজ আমি যেহেতু অনেক দিন যাবত করছি এবং কি আপনাদেরকে বারবার শেয়ার করছি, কারণ সতর্কতামূলক পোস্ট হিসাবেই শেয়ার করি। কারণ এই ফোনগুলো যারা রিপেয়ার করাচ্ছেন অথবা ভিডিও দেখে অনেকেই সিপিইউ রিবোলিংয়ে উদ্বুদ্ধ হয়ে কাজটি করতে যান, অনেকের কাজটি করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যান, তাদেরকে বলবো যে প্র্যাকটিক্যালি আসলে একটি প্রসেসর রিবোলিংয়ের কাজ কিন্তু অত সহজ নয়। আর সহজ তখনই হবে যখন আপনি অনেক বেশি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে কিন্তু সহজ হবে। আরেকটি বিষয়, যারা এই পোকো X3 অথবা X3 Pro এই ধরনের প্রবলেম, বিশেষ করে X3 Pro কিন্তু ডাবল ডেকার সিপিইউ, এটি কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল। কারণ এই ফোনটি ডেড থাকে। একটি সুবিধা হচ্ছে এই ফোনটি কিন্তু আলটিমেটলি ডেড হয়ে যায়, আর ডেড হয়ে যাওয়া ফোনগুলো রিপেয়ার করার পর রিপেয়ার না হলে কিন্তু কারো কোনো দায়বদ্ধতা থাকে না, ফোনটি জাস্ট রিপেয়ার হয়নি বলে রিটার্ন করে দেয়। কিন্তু আমি বলবো এই ফোনটি যদি আপনার ইনটেক থাকে তাহলে কিন্তু 90 থেকে 95% ফোন কিন্তু রিপেয়ার করা পসিবল। আলহামদুলিল্লাহ আমার ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, আলট্রা ওয়াইড মোড সবই ঠিকঠাক মতো কাজ করছে। আর প্রসেসরটি আসলে যখন আমি কনফিডেন্টলি লাগাই তখনই আমি বুঝতে পারি যে না, ফোনটি প্রপারলি কাজ করবে। এরপরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন সিম পাই কিনা। অনেকের আছে এই ফোনটিতে কিন্তু সিমেরও প্রবলেম হতে পারে, সিম মেমোরি এ ধরনের প্রবলেম হতে পারে। এরপরে সিস্টেম ইউআই নট রেসপন্ডিং এ ধরনের কিছু লেখা আসতে পারে। যা হোক, আমি সব কিছু চেক করে দেখছি, আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, সাউন্ড সবই ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।